আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু জালাল কিচেন। সবাই কি অবস্থা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আপনাদের মধ্যে আবার চলে আসলাম নতুন একটা রেসিপি নিয়ে। আজকে আমাদের রেসিপি হচ্ছে বাংলাদেশের ফেভারিট খাবার, পেঁয়াজ দিয়ে মাছের কষা তরকারি। সেটা কিভাবে বানাতে হয় আপনারা দেখতে চাইলে আমার পুরোটা ভিডিও দেখেন, ভিডিওটা স্কিপ করবেন না। আর যারা আমার চ্যানেলটা নতুন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন, ভিডিওতে একটা লাইক, একটা শেয়ার করে দেন। চলুন তাহলে আমরা শুরু করি। চলেন তাহলে আপনারা আমি মাছের তরকারিটা বানানোর লেগে পেঁয়াজ দিয়ে আগে আমরা মনে করেন কি একটা পাতিলে আগে তেল নিয়ে নিছিলাম আগেই 200 গ্রাম। পেঁয়াজটা ভালো করে একটু ভাজা নিমো। খাইতে বেশি একটা স্বাদ হইতো না। আপনার পেঁয়াজটা এর যদি লাগে না আপনার ভাজেন পেঁয়াজটা আগে তাহলে একটু ভালো পেঁয়াজটা করে থেকে একটা ফ্রাই করে কাঁচা নিতে কাঁচা হইব। গন্ধ হইব। এর লাগে পেঁয়াজটা ভালো করে ভাজা নিতে হইব। আপনার এই মাছের তরকারিটা একটা কথা আছে না, আমরা এসি মাছে ভাতে বাঙালি। তা আমরা যদি মাছ না খাই তো খাইবো কাটা? আর মাছ যেহেতু খামো, মাছের তরকারিটা তো কিন্তু সেই মজাই তো। ফায়দা কিন্তু 1 চামচ আমি আপনার রসুন বাটাও দিয়ে লাইছি দেখেন। আর ভিডিওটা সেম প্রসেসে মনে করেন কি আপনারা বাসায় বানাইবেন। যদি ভাবিরা মনে করেন কি বাইরে বানাই দেন, আঙুল চারটা খাই লইব, এত স্বাদের একটা খাবার। আর আমার আফার কথা তো কয়ে লাভ নাই। আফা ভিডিও দেখেন দেখে সেরা পাকটা শিখেন। আমার অনেক প্রবাসী ভাইয়েরা আছে যে সুস্বাদু ভাবে সাগরের মাছ পাক করতে পারেন না। আজকে যে আমার এই ভিডিওটা দেখেন, মনে করেন কি আপনার 100% আঙ্গুল চিট্টা হওয়ার মতো একটা মাছের রেসিপি। তারপরে মনে করেন কি আপনার দেখতেছেন তো আপনার প্রচেষ্টা, ভিডিওটা কিভাবে আপনার পাক করা লাগবো। ভিডিওটা দেখলে তো আপনারা বুঝতেই পারবেন। এখন মনে করেন কি আমি টমেটো কেটে রাখছিলাম, টমেটোটা দিয়ে দিব। আপনার এখানে আমি 3 পিস টমেটো কেটে রাখছি, ছোট ছোট করে সাইজ করে কেটে নিছি। টমেটোটা দিয়ে সেটা আবার হালকা একটু লাইরা সাইরা কষাই নিব। তরকারি মনে করেন কি আপনার অর্ধেকের চেয়ে বেশি স্বাদ হয়েছে কষানোর মধ্যে। যদি না কষান ভালো করে তাহলে মনে করেন কি তরকারির স্বাদটা বেশি একটা ভালো হয় না। অবশ্যই তরকারিটা ভালো করে একটু কষাইতে হইব। ভালো করে কষাই সেটা মনে করেন কি আপনার এটার মধ্যে আমরা আপনার মনে করেন কি কাঁচামরিচ কিছু দিয়ে দিয়াম। কাঁচামরিচটা দিলে তরকারির ঘ্রাণ খুব একটা ভালো একটা ঘ্রাণ আসে তার জন্য। তারপরে এ ফায়দা আমরা টমেটোটা কষতে কষতে আমরা মাছটার মধ্যে মশলাটা দিয়ে নেব। আর আমি এখানে আপনার 1.5 কেজি নিচ্ছি সাগরের মাছ আজকে। 1 চামচ হলুদ দিয়ে দিলাম, 1 চামচের চেয়ে একটু কম মরিচের পাউডার দিয়ে দিলাম। এরপরে মনে করেন কি আমি আপনার দিব এনে আপনার জিরা এবং ধনিয়া পাউডার হালকা পরিমাণ। এরপরে 1/2 চামচ লবণ দিয়ে দিলাম। তারপরে মনে করেন কি এখানে আমি আপনার 1/2 পিস লেবুর রস দিব। লেবুর রস দিলে মাছের মধ্যে যদি কোনো গন্ধ থাকে, সে গন্ধটা থাকতো না। আপনার লেবুর রসটা ইউজ করবেন। আর যদি লেবুর রস ইউজ না করেন, ভিনেগারও ইউজ করতে পারেন। তারপরে এখন হালকা একটু আদা রসুন বাটা দিয়ে দিলাম মাছটা সুস্বাদু লাগে। দিয়ে সেটা একটু ভালো করে লাইরা ছেড়ে মিক্স করে নিব। আমার এই ভিডিওটা যদি আপনারা ফলো করেন, বাসায় একবার শুধু ট্রাই করে, এরপরে আমার ভিডিও যদি আপনার ভালো লাগে লাইক করেন, শেয়ার করেন, চ্যানেল সাবস্ক্রাইব করেন। যদি তরকারিটা স্বাদ না হয়, মনে করেন কি আপনারা আমার ভিডিও দেখারও দরকার নাই। আমার চ্যানেল লাইক শেয়ার সাবস্ক্রাইব কিছু করতে হইব না। কিন্তু ভিডিওটা দেখেন, দেখে সেরা আপনার তারপরে বুঝবেন যে বানাইবেন একবার বাসায়। যদি না বানান তাহলে বুঝতে পারবেন না। এখানে আমি আপনার 1 চামচ পরিমাণ লবণ দিয়ে দিব। আমরা পেঁয়াজটা আর টমেটোটা কষাই লিয়ে গেছে। 1 চামচ হলুদের পাউডার দিয়ে দিব। দেখবেন আপনারা কি কি দেই, শুধু দেখেন। আর সেম প্রসেসে বাসায় বানায় ট্রাই করেন। 1 চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া। তারপরে আপনারা মনে করেন কি আমি আবার এখানে 1 চামচ পরিমাণ মাছের মশলা দিব। এটা হচ্ছে মাছের মশলা 1 চামচ পরিমাণ। তারপর এখানে হালকা পরিমাণ আমি একটু আপনার মনে করেন কি মিক্স মশলা দিছি আর কি। মিক্স মশলা এটার মধ্যে সব কিছু আছে, তার জন্য হালকা একটু মিক্স মশলাটা দিলে, যেহেতু আমরা কষা পেঁয়াজের কষা বোনা দিয়া পেঁয়াজ দিয়ে কষা বোনা বানাবো মাছটার লাগে আপনার মিক্স মশলা ইউজ করছি। আর যদি আপনারা ঝোল দিয়ে সেটা বানান তাহলে মিক্স মশলাটা না ইউজ করলেও চলবো।
আমরা কষা বানাবো সেম মনে করেন কি আপনার গরুর মাংসের মতো হাইতে স্বাদ দ্বারা গরুর মাংস ফেল এই মাছের তরকারিটা একবার বাসায় বানাই দেখেন গরুর মাংস ফেল। এরপর হালকা একটু পানি দিয়ে দিব মশলার গ্রানটা যাতে চলে যায়। যদি মনে করেন কি পানিটা না দিয়ে মশলার গ্রানটা যাইতো না এর লাগে হালকা একটু পানি দিয়ে দিলাম। আপনারা সেম প্রসেসটা একবার ফলো করে সেটা বাসায় বানান, তারপরে আপনারা বলবেন যে জালাল ভাই আসলে তো খুব সুস্বাদু হয়েছে। যদি আপনারা বাসায় না বানান তাহলে বুঝতে পারবেন না। মনে করেন কি বেস্ট এই মাছের তরকারিটা। এখানে আপনার এখন আমরা মশলাটা কষতে কষতে একটু মাছটি ভেজে নিব। মাছটি ভাজার লেগে তো আপনারা জানেন নাই সরিষার তেল নিয়ে নেই, সয়াবিন তেল নিছি, গরু মাংস না। দেখেন তারপর আমরা তেলটা গরম হওয়ার পরে মাছটি দিয়ে দিব। মাছটি আমরা একে একে সবগুলি দিয়ে দিব। খুবই সুস্বাদু একটা খাবার, আপনারা বাসায় অবশ্যই বানায় ট্রাই করবেন। ট্রাই না করলে বুঝতে পারবেন না। আর যদি আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগে পুরাটা ভিডিও দেখার পর একবার বাসায় ট্রাই করবেন। আর মনে করেন কি আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, ভিডিওটাতে একটা লাইক একটা শেয়ার অবশ্যই করে দেবেন। আর কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবং পরবর্তীতে আপনারা কিরকম ভিডিও চান অবশ্যই আমাকে আপনারা মেসেজ করে কমেন্ট করে জানাইতে পারেন। তাহলে ইনশাল্লাহ পরবর্তী আপনাদের জন্য আপনারা যেরকম ভিডিও চাইবেন সেরকমভাবে ভিডিও নিয়ে আসবো। মাছটি দেখছেন অনেক মানে একটার সাথে একটা লাগে নাই। তেলটা যখন ফুল গরম হইব তাহলে আপনারা মনে করেন কি মাছটি দিবেন না, এর আগে দিবেন না। আর দেখেন একটার সাথে একটা মাছ লাগে নাই, আমি উল্টাই দিতেছি। দেখছেন কড়াইয়ের সাথে লাগে নাই। এটা কিন্তু আপনার ওই কড়াই না, এটা আপনার নর্মাল কড়াই। দেখেন কড়াই এত লাগে নাই, কিন্তু অবশ্যই সুস্বাদুভাবে আপনারা বাসায় বানায় খাইতে পারবেন। দেখেন মাসাল্লাহ আপনার মাছটা ভাজা হয়ে গেছে, আপনারা না দেখলে বুঝবেন না, একটা দেখাই দেন। খুব সুস্বাদু একটা মাছ, আপনি দেখেন এটা সাগরের মাছ। আপনারা অনেকে সাগরের মাছ বানাইতে পারেন না, যদি আমার এই ভিডিওটা দেখেন পুরাটা ভিডিও অবশ্যই আপনারা বানাইতে পারবেন। এখন কিন্তু আমাদের তরকারি প্রায় হয়ে গেছে, আমরা মাছটি দেওয়ার পর হালকা একটু কষামু যাতে মাছের ভিতরে মশলাটা যা, তার জন্য কষানোর পরে মনে করেন কি আমরা পাক শেষ। মাত্র 10 মিনিটের ভিতরে আপনারা পাক করে লাইতে পারবেন। আমার আফারা আমার বইনেরা মনে করেন কি আপনারা পাক করতে লইলেও না না করেন, আগো আমরা তো পাক করি গো আফা। দেখেন দেখুন আমরা পাক তরকারিটা মনে এখন করেন কি হয়ে গেছে, অলরেডি হয়ে মাছের গেছে। তরকারিটা আপনাদেরকে আমি আপনারা পরিবেশন দেখেন, না করে দেখলে দেখাই। বুঝবেন না। চলুন তাহলে পরিবেশন করে দেখাই। দেখছেন তরকারিটা দেখলে কার খাইতে মনে না চাইবো বলেন। খুবই একটা সুস্বাদু তরকারিটা। আপনারা অবশ্যই বাসায় একবার ট্রাই করবেন। আবার আপনাদেরকে বলে দিতেছি, যদি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকেন সাবস্ক্রাইব করে দেবেন, ভিডিওটাতে একটা লাইক একটা শেয়ার করে দেবেন। আর পরবর্তী এরকম ভিডিও চান অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ইনশাল্লাহ আপনাদের জন্য আপনাদের ইচ্ছা মতো ভিডিও নিয়ে আসার চেষ্টা করব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।